বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামীম আলী চিস্তির গ্রন্থ থেকে কিছু আলোচনা। গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতের উদ্ধার। তো আজকের আলোচনাটি যদি সকলে মনোযোগ সহকারে শুনেন তাহলে অবশ্যই সকলের কাছে ভালো লাগতে পারে। বেহেশত ও দোজখের মধ্য দিয়া আরও একটি পথ আছে। সেই পথটির নাম কি? সেই পথটির নাম হলো মুক্তির পথ। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। আমরা এই দুনিয়াতে কাজে রইলাম কিংবা দুনিয়াবি কাজ করিলাম আর খাইলাম, বাড়ি গাড়ি করলাম। এর ফাঁকে দিয়া যতটুকু ইবাদত করিলাম, বিনিময়ে দোজখ থেকে বাঁচার চেষ্টা করিলাম এবং বেহেশত চাইলাম। কিন্তু কোনো দিন বললাম না, হে আল্লাহ, কিভাবে তোমাকে রাজি খুশি করিতে পারি, এবং বেহেশত চাই না এবং দোজখও চাই না। হে আল্লাহ, আমি শুধু তোমাকেই চাই। কেননা যাহারা বেহেশত পাইল তাহারা নিশ্চিত আবার দোজখ পাবে, আর যাহারা দোজখ পাইল তাহারা আবার বেহেশত পাবে। দোজখ বেহেশতটি এমন একটি বিষয়, যেমন রাতের পর দিন তেমনি দিনের পর রাত নিশ্চিত। তাহলে মুক্তি কি? মুক্তি কিভাবে পাওয়া যায়? মুক্তি পেতে হলে এই দুনিয়া থেকে মুক্তি হতে হবে। যেমন দুনিয়াবি সমস্ত খারাপই ছেড়ে দিতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া এই 6 রিপু নিজের ভিতর থেকে ছেড়ে দিতে হবে। সমস্ত কিছুই ছেড়ে দিতে হবে। দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করা যাবে না। একমাত্র আল্লাহ, রাসূল এবং নিজ মুর্শিদকে ছাড়া আর কিছুই চাওয়া যাবে না। নিজ মুর্শিদের প্রেমের ধ্যানে খেয়াল সর্বক্ষণ থাকিতে হবে। কিন্তু দুনিয়াবি কাজ কর্ম চলবে এবং 24 ঘন্টা আল্লাহ নামে ধ্বনি ছয় লতিফায় থাকতে হবে। সেই দিন হবে, আমি আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রেমে ফানা থাকিব, একদিন আমি তুমি আল্লাহর বন্ধুত্বে পরিণত হব। সেই দিনই তোমার ও আমার মুক্তির ফয়সালা হইয়া যাবে। আমিন। তো হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি এতটুকুই। যদি সকলের কাছে আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন হইয়া থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।